টানা ভারী বর্ষণে নোয়াখালীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি নিষ্কাশনের প্রধান খালে অপরিকল্পিত বাঁধ নির্মাণ, দখল, দূষণ আর নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে জনদুর্ভোগ। এতে পরিবেশ প্রকৃতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভারী বর্ষণে জলাবদ্ধতায় বিপর্যস্ত নোয়াখালী। তলিয়ে গেছে জেলা সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার গ্রামীণ সড়ক, বাড়িঘর। জেলা প্রশাসন জানিয়েছে, জেলার ৩৩টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১০,০০০-এর বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭,০০০ একর জমির ফসল ও ৪০,০০০ মাছের পুকুর। বাঁধ নির্মাণ সহ ছোট বড় বিভিন্ন খাল দখল ও ময়লা আবর্জনার স্তূপের কারণে ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন। আমাদের নোয়াখালী খাল লগে যে শাখাগুলো খাল আছে, বেল জাল দিয়ে বিনতি দিয়ে সবগুলো বাঁধি রাখছে, পানি ঠেক দিয়ে রাখছে, এই কারণে পানি সত্যছে না। আমাদের বাড়িঘর ডুবে যাওয়াতে চলাফেরা, খাওয়া দাওয়া কষ্ট করতেছি। চুলাই পানি, ফাঁকের ঘরে পানি, ঘরে পানি। সব এলাকাতে যেন বড় ড্রেন করা হয় আর রাস্তাঘাট যেন উন্নয়ন করা হয়। বাথরুম, ওয়াশরুম, পাকের রুম সবকিছুতে পানি আর পানি। সরকারি কোনো লোক, একটা লোক আইয়েন। দুর্গত এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে র‍্যাব ১১। পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন সহ পরিস্থিতির উন্নয়নে সমন্বিত পদক্ষেপের আহ্বান ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।